এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র, এবং সেখান থেকেই তোমরা কিন্তু পেতে চলেছো পরীক্ষায় সাজেশন। তো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কিন্তু তোমরা দেখে নাও পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে সে সমস্ত প্রশ্নগুলো। তো তোমাদের পরীক্ষা হবে কিন্তু 90 মিনিটের, তার 90 মিনিটের আগে কিন্তু তোমরা পাচ্ছ 15 মিনিট প্রশ্নপত্র দেখার জন্য। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি প্রশ্নের জন্য তোমরা কিন্তু 20 নম্বর পেয়ে যাচ্ছ। হালহেড রচিত এই গ্রামার অব দি বেঙ্গল গ্র্যাজুয়েট বইটি ছাপা হয়েছিল কলকাতায়, শ্রীরামপুরে, হুগলিতে না ঢাকায়? মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1896 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে। 1.3 বলেছে কৃষক প্রজাপতি গঠন করেছিলেন বাবা রামচন্দ্র, স্বামী সহজানন্দ, মৌলানা ভাসানী না ফজলুল হক? স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলনে, আইন অমান্য আন্দোলন না ভারত ছাড়ো আন্দোলনে? বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, অরবিন্দ ঘোষ? কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন রজার্স, ক্যাপ্টেন স্কট, উইলকিনসন, মেজর উইলিয়ামস? 1.7 বলেছে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিচন্দ্র মুখোপাধ্যায়, কাদের মোল্লা, রেভা জেমস লং না রামধর রতন মল্লিক? ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ওয়ারেন হেস্টিং, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন? বঙ্গভাষা প্রকাশিকা সবার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, কালীনাথ রায়চৌধুরী, মদনমোহন তর্কালঙ্কার? 1.10 বলেছে বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর না গগনেন্দ্রনাথ ঠাকুর? 1.11 বলেছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী, রামেশেন্দুর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর? জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ, কল্পনা দত্ত, বাসন্তী দেবী, লীলাবতী মিত্র? সূর্য সেন শহীদ হন 1930 খ্রিস্টাব্দে, 1933 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে? ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে 4 জুন 1996, 18 জুলাই 1947, 14 আগস্ট 1947 খ্রিস্টাব্দে, 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে? 1.15 বলেছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন এস কেদার, ভিপি মেনন, বল্লভভাই প্যাটেল, ফজল আলী? 1.16 বলেছে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ ভাস্কর, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ? বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1780 খ্রিস্টাব্দে, 1815 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে না 1872 খ্রিস্টাব্দে? হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর না মতিলাল শীল? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন দ্বারকানাথ ঠাকুর, বৈয়বচরণ শেঠ, ডেভিড হেয়ার, মতিলাল শীল? দ্য ফিমার পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র শেঠ, প্রসন্ন কুমার ঠাকুর? তো এই ছিল কিন্তু তোমাদের 20 নম্বরের শর্ট কোশ্চেন। তো এই 20 নম্বরের মধ্যে কিন্তু তোমরা 20টা ঠিক করে কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু 20 নম্বর। বিভাগ ক্ষয় বলেছে প্রতিটি নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে কিন্তু মোট 16টি প্রশ্নের উত্তর দিতেই হবে। তোমাদের একটা করে কিন্তু উত্তর দেওয়া বাধ্যতামূলক। যেখানে 16টা প্রশ্নের জন্য কিন্তু আবার থাকছে 16 নম্বর। উপবিভাগ থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এগুলো কিন্তু আমাদের ঠিক ভুল নির্ণয় করতে হবে। নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর। উপবিভাগ 2.2 একটি বাক্যে উত্তর দাও, যেখানে 4টির জন্য কিন্তু 4 নম্বর থাকছে। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? উপবিভাগ 2.3 কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলাও। 4টির জন্য কিন্তু আবার 4 নম্বর। কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ তোমরা দেখতেই পাচ্ছ। ক্ষয়স্তম্ভগুলো আগে বলছি, তারপরে ক্ষয়স্তম্ভ বলে দিচ্ছি। রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর, মিনু মাসানি, কল্পনা দত্ত? ক্ষয়স্তম্ভ আছে কংগ্রেস সমাজতান্ত্রিক দল, ভারতসভা, বিপ্লবী কার্যকলাপ, নারী শিক্ষা। উপবিভাগ 2.4 আছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে নাম ও নামাঙ্কিত করো। কোল বিদ্রোহ এলাকা, সাঁওতাল বিদ্রোহ এলাকা, মহাবিদ্রোহ এলাকা, মহাবিদ্রোহ একটি কেন্দ্র ঝাঁসি। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি বলেছে হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। ব্যাখ্যা নম্বর 1 বলেছে এটি ছিল হিন্দু বিপ্লবীদের একটি মুখপত্র। ব্যাখ্যা নম্বর 2 বলেছে এটি ছিল নব হিন্দু আন্দোলনের একটি মুখপত্র। ব্যাখ্যা নম্বর 3 বলেছে এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2.5.2 বলেছে বিবৃতি
বিবৃতি 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। ব্যাখ্যা নাম্বার 1, 2, 3 আমরা দেখে নিচ্ছি। 19 শতকের বাংলা ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। ব্যাখ্যা নাম্বার 2 বলেছে এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। ব্যাখ্যা নাম্বার 3 বলেছে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। 2.5.3 বলেছে 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর ছিলেন। ব্যাখ্যা নম্বর 1 বলেছে ওই সময় পুস্তক ব্যবসাকে সম্মানীয় পেশারূপে গণ্য করা হতো। ব্যাখ্যা নম্বর 2 বলেছে ওই সময় বইয়ের দোকানের সংখ্যা ছিল খুবই সীমিত। ব্যাখ্যা নম্বর 3 বলেছে ওই সময় ফেরিওয়ালাদের মধ্যে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 2.5.4 বলেছে বিবৃতি 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। ব্যাখ্যা নম্বর 1 বলেছে জুনাগড় রাজ্যটি শাসক ভারতীয় ইউনিয়নে স্বেচ্ছায় যোগদান করেন। ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করে। জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদান সিদ্ধান্ত গ্রহণ করে। 3 দাগে বলেছি 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ কিন্তু 22 নম্বর। তো 11টির বেশি কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। 3 নম্বর 3.1 বলেছি বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সাঁওতাল বিদ্রোহ গুরুত্ব কী? ল্যান্ডে হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? আরিন্দ যুদ্ধ বলতে কী বোঝায়? কী উদ্দেশ্যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? শেখ আবদুল্লাহ কে ছিলেন? তার কমিশন কেন গঠিত হয়েছিল? মানুষ খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা? আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বছরের গুরুত্ব কী? হরিনাথ মজুমদার স্মরণীয় কেন? লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির গুরুত্ব কী? বাংলা ছাপাখানার বিকাশে সুরেন্দ্রচন্দ্র মজুমদারের অবদান কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কী উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? বাংলার কৃষক আন্দোলনে বীরনাথ শাসমল কীরূপ ভূমিকা গ্রহণ করেছিল? 3.16 বলেছে বিরাট ষড়যন্ত্র মামলা কী? তো তোমাদের থাকছে কিন্তু 16টা প্রশ্ন, তার মধ্যে কিন্তু 11টা প্রশ্ন উত্তর দিতে হবে। বিভাগ ঘতে বলেছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যেখানে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, উপবিভাগ রয়েছে 1, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কীরূপ ছিল? উপবিভাগ ঘয়ের 2 বলেছে সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস করো, এর গুরুত্ব বিশ্লেষণ করো। 4.4 বলেছে সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। উপবিভাগ ঘয় 3, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু ভূমিকা বিশ্লেষণ করতে হবে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কী? উপবিভাগ 4 বলেছে বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান উল্লেখ করো। বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। বিভাগ উমতে বলেছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে 2টো প্রশ্ন থাকছে কিন্তু 16 নম্বর। সশস্ত্র বিপ্লবী আন্দোলন প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো। 20 শতকে ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের কীরূপ ভূমিকা ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহের 1763 থেকে 1800 সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচারের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তো সেগুলোও দেখে নাও। 6.1 একটি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? যতমত ততপাতের আদর্শ কে প্রচার করেন? তিতুমিরের প্রকৃত নাম কী ছিল? আনন্দমত উপন্যাসটি কে রচনা করেন? শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়? সর্দার উপাধিতে কে ভূষিত হন? 6.2 বলেছে 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টি। তো 3টি প্রশ্ন থাকছে কিন্তু তোমাদের 6 নম্বর। পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়? বিপ্লব বলতে কী বোঝায়? সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম লেখো। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? কী উদ্দেশ্যে শ্রীনিকেতন গড়ে ওঠে? তো এই ছিল কিন্তু তোমাদের 10ম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো।